গুড মর্নিং মমিতাস ওয়ার্ল্ড ফ্যামিলি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে বুধবার, সকাল থেকে অনেক কাজকর্মই হলো। আর এখন একটু বসার টাইম, মানে মি টাইম। সব কাজ আমার কমপ্লিট। তারপর রান্না টান্না করে খাওয়া দাওয়া করে আজকে একটু বেরোনোর ব্যাপার আছে। এখন বাজে 3:30, আর এই যে আমি এখন রেডি হয়ে গেছি এক জায়গায় বেরোবো বলে। তো একবার যাব নার্সারিতে, অনেক দিন নার্সারিতে যাওয়া হয়নি, কিছু গাছ নিয়ে আসবো। কারণ 12 মাসের ফুল গাছ প্রায় আমার রয়েছে খুব কম, কিন্তু ফুল হচ্ছে না। এত বৃষ্টি হচ্ছে, এতই হচ্ছে। তো দেখবো যেটা প্রত্যেক দিন আমি একটু ঠাকুরকে ফুল দিতে পারবো সেরকম কোনো গাছ আছে কিনা। তারপর কিছু পছন্দ হলে তো নিয়ে আসবো। চলো, অনেকটা রাস্তা পেরিয়ে এসে আমরা নার্সারিতে এসে পৌঁছলাম। চলো ভিতরে যাওয়া যাক, দেখি কি কি গাছ পাওয়া যায়। আর আজকে রোদটাও উঠেছে প্রখর, এত সূর্যের তাপ যে নেওয়া যাচ্ছে না। একদিনের রোদ্দুরেই নাজেহাল অবস্থা। আর এই দেখো অ্যাডেনিয়াম, আমার বাড়িতে যে লাল ফুলটা হয় ওটারই এটা আর একটা জাতের, যেটা সাদা রঙের ফুল হয়েছে, অ্যাডেনিয়াম ফুল। আর এখানে সমস্ত মাটির টব রাখা রয়েছে, আর প্রচুর জবা ফুলের গাছ রয়েছে। এখন একটা দুটো ফুল ফুটে আছে, তাই বুঝতে পারছিলাম না কোন জবা ফুলের কি কালার, কোন গাছটার কি জবা ফুলের রং হবে সেটা একদমই বোঝা যাচ্ছিল না। যার জন্য আমি জবা ফুলের কোনো গাছই নিতে পারলাম না। ওই একটা দুটো ফুল ফুটেছিল। ওই ভিতরে ইনডোর প্ল্যান্ট রয়েছে, এসো না, এসো। ফোটেনি। কি কালার আছে? ওর 130টা কালার আছে। আপনাকে আগে প্রিপেয়ার ওর জন্য জায়গা করতে হবে, জায়গা পাওয়া যাবে। আচ্ছা, ব্লু জবা আছে? ব্লু জবা? হ্যাঁ 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 হ্যাঁ, ওই এইটা কি গাছ? এই যে ফল মতো হয়েছে, ও চিকু। কিন্তু এরকম লম্বা টাইপের। ও লম্বা হবে তো, কালাপাতি। এটা কালাপাতি হবে তো, এটা গোল আছে, কালাপাতি আছে। তারপর নার্সারির যে মালিক ছিলেন উনি বললেন যে ভিতরের দিকে যে সমস্ত গাছগুলো করেছেন সেই গাছগুলো দেখতে যেতে। তো ওখানে নাকি প্রচুর মুসম্বি লেবুর চাষ করেছেন। আর এই বাড়িটাও উনি খুব একটা বেশি দিন করেননি, নতুনই করেছেন, নার্সারির সাথে লাগোয়া। আর তার সাথে না কত বড় বড় টবে বড় বড় গাছ, যেগুলো সাধারণত বাড়িতে রাখা যায় না, যেমন বট গাছ, অশ্বত্থ গাছ, এই সমস্ত গাছগুলোকে বনসাই করে রেখে দিয়েছে বাড়ির মধ্যে। কেন জানো? এগুলোতে সুখ সমৃদ্ধি আসে। সাধারণত বড় এই সমস্ত গাছগুলো তো বাড়িতে লাগানো যায় না, তাই গাছের যখন চারা হয়েছিল ওইগুলোকে বনসাই করে বাড়ির মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে। বিরাট এলাকা নিয়ে হয়েছে নার্সারিটা। আগের বারে এসেছিলাম, এই দিকটায় আসা হয়নি।
বাবা কাঁটায় ভর্তি গো, গোলাপের পাতাগুলো সব নষ্ট হয়ে গেছে। এটা মৌসুম্বি, কি সুন্দর হয়েছে না? আমাদের যেরকম কিনে খাওয়া হয় ওরকম টেস্ট হবে কি করে জানবো আমি? ভালো কোথা পাকা হয়ে আছে বললো? এখানে একটা কাঁচা পেয়েছে। এখানে অনেক জবা গাছ, কিন্তু ওই যে ওখানে একটা পাকা হয়ে লেবুটা পড়ে। হ্যাঁ হ্যাঁ প্রচুর হয়েছে। এগুলো কি টক নাকি মিষ্টি? মিষ্টি কত হয়েছে। মুসম্বি লেবুর গাছে ভর্তি। হনুমান আসে, দেখো দেখেই লোভ লাগছে ভর্তি। মাঝে মাঝে এখানে বেড়াতে আসলেও মনটা ঠিক হয়ে যাবে বলো? হ্যাঁ ওই তো দেখছি। সমস্ত নার্সারিটা ঘোরার পর প্রচুর মুসম্বি লেবুর গাছ দেখলাম, আর লেবুও হয়ে রয়েছে। আর ওই দাদা আমাদের দুজনকে দুটো করে লেবু দিলেন খাওয়ার জন্য। সব দেখা হলো, গাছও কয়েকটা নিলাম, চলো বাড়ি চলো। এই রাস্তায় বহু বছর পর এলাম। এখানে সামনেই যে কিডজি স্কুলটা, ওটায় আমার ছেলে পড়তো। অনেক বছর পর আবার এই দিকে আসা। আর ঝিঙ্কুদিকে তো চেনোই তোমরা, এই যে এবার হাই বলে দাও, এতক্ষণ দেখাচ্ছি। আর আছে ওই এটা আছে। হ্যাঁ হ্যাঁ ধরে নিচ্ছি, ঠিক আছে। এই যে এইখানে বাবাইকে নিয়ে কিডজি স্কুলে আসতাম, তখন এইসব দোকান টোকান কিচ্ছু ছিল না, বাড়িঘর। এই যে কিডস ফিউচার গার্ডেন স্কুল। সাড়ে 5টা বাজতে যায়, এই মাত্র বাড়ি ফিরলাম। আর কি কি গাছ কিনলাম তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও।
দেখেছো না নার্সারিটা কি অপূর্ব, মানে এত বড় এরিয়া নিয়ে তৈরি হয়েছে নার্সারিটা, মানে দেখলে চোখ জুড়িয়ে যাবে পুরো। অনেক দিন আগে গিয়েছিলাম, আবার আজকে গেলাম, তো গিয়ে মনটা পুরো ভরে গেল। তো দাঁড়াও কী কী গাছ নিয়েছি তোমায় দেখাই। বেশি কিছু নিইনি, আমি 2-4টে গাছ নিয়েছি, কারণ এখন বারণই করলো, বললো এখন গাছে সাধারণত ফুল টুল হচ্ছে না, 2-1টা গাছ নিয়ে যাও, পরে কিছুদিন পর গিয়ে আবার নিয়ে আসবো। তো কী কী গাছ নিলাম দেখো। এই যে এই বেল গাছটা নিলাম, বেলকুড়ির। এই দেখো, এর গন্ধগুলো বেশ ভালো লাগে, যার জন্য এই গাছটা অনেক দিন থেকেই আমি ভাবছিলাম নেব। তো এরকম 2টো নিয়েছি। এই 2টো গাছ, আর এখানে একটা ছোট্ট ওই যে চাইনিজ টগরগুলো হয় না, সেই টগর গাছ। এই যে একটা নিয়ে এসেছিলাম, কিন্তু কি করে ওটা নষ্ট হয়ে গেল, মরে গেল, আমি বুঝতে পারছি না, তো ওই জন্য আবার এটা নিয়ে এসেছি। মুনিয়া এখন স্কুলে যাচ্ছে, আর আজকে 2টো ম্যামের বার্থডে, তার জন্য এই যে ফুলের বুকে ও ওর বাবার সাথে গিয়ে করে নিয়ে এসেছে ফুলের দোকান থেকে। তো ম্যামকে আজকে ও বার্থডেতে এই ফুলের বুকে দিয়ে গিফট দেবে, কারণ ম্যামেরা কোনো গিফট নেন না, তো সেই কারণে এই ফুল টাইপের কিছু বুকে বা হাতে তৈরি করে কিছু দিলে ম্যামেরা নেন না, গিফট নিয়ে যেতে বারণ করেন। একটু হেসে হেসে বলে দাও। খুব কাঁপছিস, ঠান্ডাটা লাগিয়েছিস সেরকম দেখেছিস তো, অত বেলায় চান করে। ফুলগুলো সব ফুটেছে দেখো, কুড়ি যেগুলো ছিল। আজকে বৃহস্পতিবার, ঠাকুরের পায়ে একটু দেব। কি ভালো লাগছে, থাক এই 2টো থাক। কিরম কাটলো রে? ভালো, ভালো হয়েছে। আর কি হলো বার্থডেতে ম্যামের? তাই ম্যামকে দিয়েছো বুকেটা? এই গরম থেকে এসেই ঠান্ডা খায় কেউ? খায় কি? খায়। একবার শুধু কাশছিস, খক খক করে দেখিস। আর এটা কোথায় গেল? এটা ওই যে ওইখানে শুয়ে আছে, দেখি তো। এই যে তোমাকে কেউ ধরতে আসেনি, খেয়েছো কি? খাওয়া হয়েছে কি? খাওয়া হয়েছে কি? শাকগুলো পড়ে আছে ওদিকে, শুধু ল্যাপ খেয়ে পড়ে থাকলে হবে না, খেয়ে নাও। বুধবারে আর ব্লগটা কন্টিনিউ হয়নি, বৃহস্পতিবার সকাল থেকে আমি ব্লগটা আবার চালু করেছি। আজকে বৃহস্পতিবারে করছি একটু মুসুর ডাল আর আলুর ভাতে লঙ্কার তেল আর একটু পেঁয়াজ ভাজা করব আর ডিম সেদ্ধ। তো আমার রান্না প্রায় মোটামুটি কমপ্লিটই হয়ে এসেছে, এবারে খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নেব। তারপর মুনিয়ার আজকে আবার ডান্সের ক্লাস রয়েছে, বেরোতে হবে। ডান্স ক্লাসে তো মুনিয়াকে স্যারের কাছে দিয়ে আর স্যারকে বলে আমরা এই 4 মূর্তি বেরিয়েছি, একটু টুকিটাকি কেনারও আছে, আর একটু মোমো আর ফুচকা খাবো। তো এই যে ইন্দ্রাণী আছে, জয়িতা আছে, প্রভাতী আছে আর আমি আছি। তো আমরা এখন এখানে একটু ফুচকা খেয়েছি। নেহেরু গার্লসের পাশে যে ফুচকাওয়ালাটা রয়েছে, ওই ফুচকা ভীষণ ভালো লাগে খেতে। আর এখানে দাঁড়িয়ে একটু মোমো খাবো, মোমো খেয়ে তারপর ফিরবো। মোমো খেতে খেতে আমি একদম ভুলে গেছি ভিডিওটা করার। এত প্রভাতী হাসায় আর এত কথা বলে যে আমি ভুলেই গেছি যে মোমো খেতে খেতে ভিডিওটা করতে হবে।
কারণ তোমাদের সাথে তো সবটাই শেয়ার করি, তো এটা শেয়ার করতে একদম ভুলে গেছি, সরি। আর তারপর মুনিয়ার জন্য 1 প্লেট মোমো নিয়ে ফিরলাম ডান্স ক্লাসে। 4-5 দিয়ে গাড়ি, বাইক, টোটো সব দাঁড়িয়ে, তার মাঝখান দিয়ে আমাদেরকে যেতে যে কি অসুবিধে হচ্ছে যে কি বলবো। তারপর কিছুটা দূর এগিয়ে আসার পর দেখা হলো আমার ছোট মামার সাথে। তো ওই যে দূরে বাইক রাখছে, এটা আমার ছোট মামা। তো মামার সাথে একটু কথা বলে তারপর যাব। আর এইদিকে ডান্স ক্লাসও ছুটি হয়ে গেছে, তো সব বাচ্চারাও নেমে এসেছে। ওই যে প্রিয়াঙ্কা। তো চলো এবারে বাড়ি যাওয়া যাক। মুনিয়াকে নিয়ে তো নাচের স্কুল থেকে এইমাত্র এলাম, আর অনেক দিন পর আজকে নাচের ক্লাসে গিয়েছি। মাঝখানে কয়েকটা দিন খুব মানে বৃষ্টির জন্য, তারপর মুনিয়ারও শরীরটা একদিন ভালো ছিল না, তো যাওয়া হয়নি। আজকে অনেক দিন পর গেলাম, আর একটু বাইরে বেরোলাম, দরকারও ছিল। ওদের ডান্সের যে ড্রেসটা করতে দেওয়া ছিল সেটা নিতেও বেরিয়েছিলাম, আর তার সাথে একটু ফুচকা আর মোমো তো খাওয়া হলো। তো খুব আনন্দ হলো। রাস্তায় আবার ছোটো মামার সাথে দেখা হয়ে গেল। কয়েকদিন পরেই কৌশিকী অমাবস্যা আছে, তো মামার বাড়িতে তো নিমন্ত্রণ রয়েছে, মানে পুজোতে প্রত্যেক বছরই যাওয়া হয়। ছোটো মামার সাথে দেখা হয়ে গেল। আমি দিয়েছিলাম ওই তারামাকে, মানে মামার বাড়ির যে তারামা আছে, মাথার টিকলি দিয়েছিলাম রূপোর সোনার জল করা। তো ওটা অনেক বছর হয়ে গেছে, সেই জন্য আবার রঙটা একটু ফেড হয়ে গেছে। মামা সেটাকেই মানে সোনার জল দিয়ে করবে বলে নিয়ে বেরিয়েছিল, তো সেটাই দেখালো যে ওই জিনিসটাই করতে বেরিয়েছি। তো মামার সাথে একটু দাঁড়িয়ে কথা হলো। তারপর দঞ্জুর বাজারে এত জ্যাম, দেখতে পেলে মানে রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না, এত ভিড় হয়েছে, সত্যি বেরোতে বিরক্ত লাগে। বাবাই তো মামার বাড়িতে, আর শুনলাম বাবাই বিরিয়ানি খাবে। সেটা শুনে আমাদেরও একটু বিরিয়ানি খেতে ইচ্ছে হলো, মুনিয়ার আর আমার। আর ওকে বললাম, তো আজকের রাতের ডিনারে হচ্ছে বিরিয়ানি। তাহলে চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। এখন চারিদিকের পরিবেশ একটু ভারাক্রান্ত রয়েছে, তো সেই কারণে পুজো তো এখনও পর্যন্ত কিছু মনে হয়নি, পুজোর শপিংও এখনও শুরু হয়নি। আর এই পরিস্থিতিটা সত্যি একটা সুরাহা হওয়াটা খুব দরকার, কারণ অনেকগুলো দিন হয়ে গেল এখনও পর্যন্ত কোনো এত যে প্রতিবাদ হচ্ছে, এত যে হচ্ছে, তার কোনো সুরাহা এখনও হয়নি। জাস্টিস হোক, সবাই আমরা সেটাই চাই। দ্বিতীয়বার এরকম যেন ঘটনা আর না ঘটে। তো যাই হোক, চলো ব্লগটা আজকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আমার ব্লগগুলো দেখে কেমন লাগছে কমেন্ট করে জানিও, ভালোবেসে ছোট্ট একটা করে লাইক করে দিও। তাহলে চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগের সাথে। টাটা।